আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীনতার 53 বছর পরেও যেহেতু সোনার বাংলা আমরা মুখে বলেছি, কাজে পরিণত করতে পারি নাই, এইবার একটা সুযোগ এসেছে। আমরা ইসলামের মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা সোনার বাংলা করব ইনশাআল্লাহ। চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল। আন্দোলনের শপথ নিলাম, মৃত্যুকে নাই ভয়, হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয়। আন্দোলনের শপথ নিলাম, মৃত্যুকে নাই ভয়, হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয়। ওরে বাংলাদেশের মানুষ তোরা জাগ, জামাতে ইসলামী দিচ্ছে ডাক। ওরে বাংলাদেশের মানুষ তোরা জাগ, জামাতে ইসলামী দিচ্ছে ডাক। চল 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 চল, চল রে চল রে চল, চল রে চল রে চল। আমার ভাইয়ার বোনের খুনে সংস্কার চাই এবং তার সাথে আমরা নির্বাচন চাই। বিচার সংস্কার ছাড়া নির্বাচন হবে না। সবাই চান তো ইনশাআল্লাহ? সালাম রফিক বরকতেরা আজ জেগেছে ভাই, ওরে চেতন হারা মানুষ তোরা জাগ, জামাতে ইসলামী দিচ্ছে ডাক। ওরে চেতন হারা মানুষ তোরা জাগ, জামাতে ইসলামী দিচ্ছে ডাক। চল 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 চল, চল রে চল রে চল, চল রে চল রে চল। নতুন সকাল আনতে হবে, ডেকো নামা পিছু, দানব গুলো চোখ রাঙালে শির হবে না নিচু। তোমার কোলে ফিরবো মাগো বিজয় নিয়ে, তবে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। ওরে বাংলাদেশের মানুষ তোরা জাগ, জামাতে ইসলামী দিচ্ছে ডাক। ওরে বাংলাদেশের মানুষ তোরা জাগ, জামাতে ইসলামী দিচ্ছে ডাক। চল 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 চল, আন্দোলনের শপথ নিলাম, মৃত্যুকে নাই ভয়, হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয়। আন্দোলনের শপথ নিলাম, মৃত্যুকে নাই ভয়, হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয়। ওরে বাংলাদেশের মানুষ তোরা জাগ, জামাতে ইসলামী দিচ্ছে ডাক। ওরে বাংলাদেশের মানুষ তোরা জাগ, জামাতে ইসলামী দিচ্ছে ডাক। ওরে বাংলাদেশের মানুষ তোরা জাগ, জামাতে ইসলামী দিচ্ছে ডাক। চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল। আন্দোলনের শপথ নিলাম, মৃত্যুকে নাই ভয়, হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয়। আন্দোলনের শপথ নিলাম, মৃত্যুকে নাই ভয়, হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয়। ওরে বাংলাদেশের মানুষ তোরা জাগ, জামাতে ইসলামী দিচ্ছে ডাক। ওরে বাংলাদেশের মানুষ তোরা জাগ, জামাতে ইসলামী দিচ্ছে ডাক। চল 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 চল, চল রে চল রে চল, চল রে চল রে চল। আমার ভাইয়ার বোনের খুনে পিচ ঢালা পথলাল, স্বজন হারা শোকের মিছিল চলবে কতকাল। নিরাপদে ফিরবো ঘরে সেই অধিকার চাই, সালাম রফিক বরকতেরা আজ জেগেছে ভাই। ওরে চেতন হারা মানুষ তোরা জাগ। শান্তিনগর বাজারে আজকে আমরা ঘণ্টাব্যাপী এখানে গণসংযোগ পালিত হয়েছে। আমরা সর্বস্তরের মানুষের কাছে, ব্যবসায়ী শ্রেণীর কাছে, ক্রেতা, সম্মানিত ক্রেতা সাধারণের কাছে যাওয়ার চেষ্টা করেছি। আমরা সকলকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে আমাদের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, ক্রেতাবৃন্দ, সম্মানিত ঢাকার নাগরিকবৃন্দ, আজকে আমাদের এই দাওয়াত, যে দাওয়াত আমরা বলেছি যে আমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহর আইনেই আমরা ভালো চলতে পারবো, সেজন্য আমরা বলেছি আমরা আল্লাহর আইন চাই।
আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন আমরা কিভাবে চললে ভালো হবে সেটার জন্য মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন। সেখানে অর্থনীতি আছে, সেখানে রাজনীতি আছে, সেখানে পরিবার নীতি আছে, পররাষ্ট্রনীতি আছে, সেখানে সমরনীতি আছে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের ভিত্তিতেই জাহিলি মদিনাকে সোনার মদিনা করেছিলেন। আমি আজকে এখানে উপস্থিত বাজারবাসীর কাছে, সম্মানিত ঢাকা নাগরিকবাসীর কাছে বিনয়ের সাথে জানতে চেয়েছিলাম, আমরা যদি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাকে সোনার বাংলা করতে চাই তাহলে মানুষের তৈরি মতবাদে নাকি ইসলামের আলোকে? আমি বাজারবাসীর বিপুল সাড়া পেয়েছি, তারা সকলেই বলেছেন যে ইসলামের আলোকেই যেহেতু সোনার মদিনা হয়েছে, জাহিলি মদিনা। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীনতার 53 বছর পরেও যেহেতু সোনার বাংলা আমরা মুখে বলেছি, কাজে পরিণত করতে পারি নাই, এইবার একটা সুযোগ এসেছে, আমরা ইসলামের মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা সোনার বাংলা করব ইনশাআল্লাহ। আমাদের এই সম্মানিত বাজারবাসী এবং সম্মানিত ক্রেতা সাধারণ যে বিপুল সাড়া এবং আমাদের যে ভালোবাসা, সহানুভূতি, সহযোগিতা এবং আগামী দিনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক একটা নির্বাচন হলে তারা আমাদের সমর্থন ব্যক্ত করবেন না, শুধু তারা বলেছেন আমরা সম্মিলিতভাবে এরকম একটা সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। সেজন্য তারা বাংলাদেশ জামাত ইসলামীর জন্য দোয়া করবেন, ভালোবাসা দিয়েছেন, আগামী দিনে যে কোনো সহযোগিতা এবং সমর্থন তারা ব্যক্ত করেছেন। এই জন্য শান্তিনগর বাজারবাসীর প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। শেষ কথা হচ্ছে, সম্মানিত ঢাকাবাসী, শান্তিনগর বাজারবাসী, আমাদের প্রিয় এই পল্টন এলাকা, মতিঝিল এলাকাবাসী, আপনারা জানেন যে আমাদের ছাত্র জনতার জীবন হাত পা হারানোর মধ্য দিয়ে যে সুন্দর একটা বাংলাদেশ আমরা পেয়েছি, ফ্যাসিস্টদের বিচার সংস্কার করা ছাড়া অবাধ সুষ্ঠু অংশগ্রহণ নির্বাচন কি হবে? তাহলে আমরা আগে নির্বাচন চাই নাকি বিচার এবং সংস্কার চাই? বিচার, সংস্কার এবং নির্বাচন, আমরা তিনটা জিনিস চাই। কয়টা জিনিস চাই? আগে বিচার চাই, সংস্কার চাই, তারপরে কি চাই? নির্বাচন চাই। আমরা যদি এখন নির্বাচনের জন্য শুধু কথা বলি তাহলে ফ্যাসিস্টরা আবার মাথাচাড়া দিয়ে উঠবে। সেই জন্য ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত না করে বাংলাদেশের জনগণ নির্বাচন দেখতে চায় না। আমাদের কাছে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার চেয়েও ফ্যাসিস্টদের বিচার তার চেয়েও গুরুত্বপূর্ণ। আমাদের কাছে জনগণের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও সংস্কার কয়েক শত গুণ গুরুত্বপূর্ণ। কারণ নামকাস্তে কোনো নির্বাচন করে জনগণের ভোটের অধিকার এবং অর্থবহ নির্বাচন করা সম্ভব হবে না। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান পরিষ্কার করে বলেছেন, তিনটি শর্ত পূরণ করা ছাড়া অর্থবহ নির্বাচন করা সম্ভব হবে না। সেই তিনটি শর্ত বিচার এবং সংস্কার, নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সমস্ত আয়োজন সম্পন্ন করেই জামাত ইসলামী জনগণকে সাথে নিয়ে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক একটা নির্বাচন আমরা উপহার দেব ইনশাআল্লাহ। আমরা জনগণের কাছে দাবি জানাই, আমরা কি বিচার সংস্কার সম্পন্ন করা নির্বাচন চাই? ইনশাআল্লাহ সবাই রাজি আছেন? বিচার এবং সংস্কার, তারপরে বিচার এবং সংস্কার, তারপরে বিচার এবং সংস্কার, তারপরে সন্ধ্যার আসন আমরা আমাদের ছাত্র জনতার সেই স্লোগান দিতে চাই, জনতা না ক্ষমতা, জনতা না ক্ষমতা, জনতা না ক্ষমতা। সুতরাং জনতার যে দাবি বিচার এবং সংস্কার, এটা সম্পন্ন করেই নির্বাচনের জন্য দ্রুত সময়ে ব্যবস্থা করে দিতে হবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর আইন, সৎ লোকের শাসনের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী মন্ত্রণালয় পরিচালনা করেছে, 2 টাকার দুর্নীতি করেছে, এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই। সুতরাং আমাদের ছাত্র জনতা উই ওয়ান্ট জাস্টিসের যে স্লোগান দিয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী তার মতবাদের মাধ্যমে নয়, ইসলামী অনুশাসনের মাধ্যমে আমরা সেই উই ওয়ান্ট জাস্টিসের স্লোগানের বাস্তবসম্মত একটা বাংলাদেশ করার জন্য ঢাকাবাসী আমরা কি রাজি আছি সবাই? আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টা কবুল করুন।
সবাই যারা দাওয়াতি কাজে অংশগ্রহণ করেছেন, আমাদের 25 তারিখ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই দাওয়াতি পক্ষ চলবে। সবাই ঘরে ঘরে, দোকানে দোকানে, বাসায় বাসায়, ফ্ল্যাটে ফ্ল্যাটে এই দাওয়াতকে আপনারা পৌঁছে দিতে রাজি আছেন? এবং একই সাথে 25 তারিখের পরেও ইনশাআল্লাহ আমাদের এই আল্লাহ রসুলের দেওয়া বিধান, দাওয়াতের কাজ আমাদের প্রত্যেক ইমানদারের জন্য ফরজ। এই ফরজ ইবাদত আমরা সবাই পালন করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের আমাদের এই প্রচেষ্টা কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।